চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm the bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor আর আপনি মোরে বাস আইলেন মোর যে কি উপকারটা আপনি করছেন এই যে আমি কইয়া শেষ করতে পারবো না। আলম ভাই তোমার কাছে কি প্যারাসিটামল আছে? না প্যারাসিটামল তো নাই ভাই, এটা তো মুদি দোকান, এটা ওষুধ দোকান, প্যারাসিটামল থাকবে কোথায়? আরে ভাই তোমার কাছে প্যারাসিটামল থাকলে কইবা আছে, না থাকলে কইবা নাই। ভাই কি হলো, কান্না করেন কেন? এই আমি কি ডাকতেছি, আমি কাঁদতেছি কবিতা পড়ে, আমি স্বরচিত কবিতা পড়ে, মানে আমার লেখা, বুঝতে পারছো? আমার লেখা কবিতা পড়ে আমি ফার্স্ট হয়েছিলাম। ওই যে আম পাতা জোড়া জোড়া মারো চাপুক চড়বো ঘোড়া। কচু পাতা তোমার সহিত আমার কত কথা, সবই করিব, তবে অর্থনৈতিকভাবে একটি সুদৃষ্টি আমার প্রতি তোমাকে দিতে হইবে। যদি সে বিষয়ে তুমি সম্মত থাকো তাহলে আমি চেষ্টা চালাইব। আরে অর্থ কোনো ব্যাপারই না, ওটা আমার কাছে হাতের ময়লা, ঠিক আছে? তাহলে তো আর কোনো সমস্যাই রইল না, বলো। কবি ওই আরেকটা শর্ত আছে। তোমরা অশৈল্পিকতার ছড়াছড়ি নিয়ে আমার কাছে আসিবে না। শর্ত বারংবার কেন তোমার শর্ত বলিতে হইবে? তুমি একবার কেন শর্ত বলিতে পারিতেছ না? বলো কি শর্ত রহিয়াছে? ওই শর্তগুলো হলো মানে কবির নামের জায়গা, মানে কবিতা যে লিখবে আর কি, কবির নামের জায়গা, রাইটারের জায়গা, কবির নামের পরিবর্তে আমার নাম খানা হবে আর কি। হ্যাঁ সমস্যা নাই কোনো। কি বলিয়েছো তুমি? পুনরাবৃত্তি করো তো কথাখানার, পুনরাবৃত্তি। মানে কবির নামের জায়গা, মানে কবিতা যে লিখবে আর কি, কবির নামের জায়গা, রাইটারের জায়গা, কবির নামের পরিবর্তে আমার নাম খানা হবে আর কি। তুমি কি ইহাকে মগের মূল্য পাইয়াছ? তোমার কাছে কোন দিক থেকে মনে হইতেছে যে তোমার এই চেহারা লইয়া তুমি কবিতা লিখিতে পারো? তুমি কেমন করিয়া বলিয়াছ? আমি কি কপিরাইট? তোমার কি মনে হয় আমি একজন কবি? আমি আমার সত্য তোমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করিয়া দিব? না ওইভাবে দেখতেছেন কেন আপনি? হ্যাঁ, এর জন্য আপনাকে সম্মানিত করা হবে, আপনার সম্মানের পরিমাণটা একটু বেড়ে যাবে আর কি। আরে জীবনে কি সবাই সবকিছু করে আসে নাকি? হ্যাঁ, নতুন নতুন করেই তো কবিতা হয়। এই যেমন আজকে যে কচু পাতা নিয়ে কবিতা, এটাকে আগের থেকে মনে করে আসছিলেন আপনি? এই কচু পাতা দেখে তো কবিতা খান মনে আসছে। তেমনি মনে করেন যে যেটা করেন নাই আগে, আমার জন্য একটু স্যাক্রিফাইস করবেন। তাহা ঠিক রহিয়াছে, যদি হয়ে যায় তাহা হইলে অবশ্যই লিখা যাইতে পারে। তুমি একটি কাজ করিবে, যেহেতু এটি দিব্যলোক, তুমি রাত্রিবেলা, রাত্রির প্রহরে তুমি আমার যে কবিতার আস্তানা রহিয়াছে তুমি চিনো? সেই আস্তানাতে তুমি এককভাবে নিভৃতে আমার সহিত আসিয়া দেখা করিবে। দেখা করিবার পরে আমি তোমাকে কবিতাখানা রচনা করিয়া দিব, তোমার নামও লিখিয়া দিব। তবে তুমি এই কথার যথেষ্ট গোপনতার সহিত তোমার প্রেরকের কাছে তুমি লইয়া যাইবে। আমি কবিতা রচনা করিব তো চলিয়া যাও। ঠিক আছে। ও শোনো, তোমার দন্ত যে পড়িয়ে গিয়েছিল তাহা কি লাগাইতে পারিয়াছো? এখনো চেষ্টা চলিতেছে লাগানোর জন্য, পুরোপুরি কমপ্লিট হয় নাই। জি, দোয়া করবেন। লাগাইয়া ফেলিবে। যাও, চলিয়া যাও। বাবান কেমন খেলা খেলে, দন্ত মন্ত ফালাইয়া দিয়ে, যাই হোক টাকা তো পাইব কিছু। জুটিয়া দিলাম, ইহা রচনা শুরু করিয়া ফেলি। কি নাম দেয়া যায়? ও, আমার তো কচু পাতা লইয়া লিখিতেছিলাম। কচু পাতা, কচু পাতা, কচু পাতা। উফ, বাহ, তুমি তো খুব সুন্দর টিকটক করতে পারো। কোন ভাষার মেয়ে গো তুমি? পরে বলতেছি, আগে মোবাইলটা ধরে টিকটক করে। মোবাইল ধরবো? আচ্ছা ধরলাম।
সুন্দর করে। হ্যাঁ এবার ঠিক আছে, আমি যখন নাচবো আমার সাথে তখন আপনিও নাচবেন। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। হ্যাঁ ও আপনি যেন কি বলতেছিলেন? ও বলছিলাম কোন বাসা তোমাদের? ওই সামনের বাসাটা ওটাই আমাদের। আমার দাদুর নাম হারুন চৌধুরী। ও তুমি সাগর চৌধুরীর মেয়ে? হ্যাঁ কবে এসেছো? গতকাল। আচ্ছা। আচ্ছা আঙ্কেল, আপনি কি কখনো ভূত দেখেছেন? ভূত? ও ভূত তো কখনো দেখিনি। কেন, কি হয়েছে? এখানে যেই দিন থেকে এসেছি সেই দিন থেকে খালি ভূতের গল্পই শুনেছি। আর তাছাড়া শুনেছি দাদুর পুরাতন বাড়িতে নাকি অনেক ভূত আছে। শোনো আম্মু, তোমাকে একটা কথা বলি, ভূত বলে কিচ্ছু নেই। তাহলে কি মানুষরাই ভূত? হ্যাঁ আচ্ছা বাই, টাটা। এবার দেখ তোর কি করি। আমি তো ভুলেও খাবি না, ছাড়বো না বুঝছিস। ছয় উঠান হে যে আপা মনিরা, হে আপনাকে ঘর বাড়ি সব পয়সা করে আইছে, এখন তাড়াতাড়ি ঝটপট করে ফেলাম তো কি কি রাম তুইব। আসলে খালা হয়েছে কি, আমাদের সকালের নাস্তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দুপুরবেলা এবং রাতের রান্নাটা আপনাকে করতে হবে। কিন্তু হ্যাঁ, প্রতি শুক্রবার আমাদের একটা স্পেশাল মেনু হয়। আমার আর লাবণ্যর বিফ কারি অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমারও বিফ কারি পছন্দ। আপনার কিন্তু বিফ কারি করতেই হবে। আচ্ছা খালা, আমার জন্য যেন অবভিয়াসলি এভরি ফ্রাইডে মাটন কারি আর হচ্ছে এগ থাকে। আমার চিকেন পছন্দ আর ডিম ভাজি। হবে তো বুঝলাম, এইগুলি কি বিদেশি খাবার? আপনারা কি লগে করে নিয়ে আইছেন সবাই? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি গরুর মাংস পছন্দ করি আর লাবণ্য গরুর মাংস পছন্দ করে। আমাদের জন্য গরুর মাংস মাছ, আর ও হচ্ছে মাটন খাসির মাংস। হ্যাঁ, আর তোর কি যেন পছন্দ বললি? মুরগির মাংস আর ডিম। বাংলাতে বলতে বলেছি। ও এইবার বুঝছি, আমি তো আসলে লেখাপড়া জানি না, বুঝেন তো। এখন কথা হইতেছে কি, প্রত্যেক দিন কেমনে করুম আপা বোনিরা? আপনি তো বুঝেন, এই এতগুলি মানুষের যদি পছন্দের খাবার আমি একদিন করতে যাই, আমি এই বাড়িতে পুরা ফ্ল্যাটে কাজ করি, কেমনে করুম কম তো? আপনি তো হাইপার কেন হচ্ছেন? আপনার তো হাইপার হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা খালা শুনুন, আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি। আপনি তো সকালবেলা আসবেন, আমাদের জন্য সকালবেলা রান্না তো করতে হবে না। আপনি ওই টাইমে এসে আমাদের দুপুরে রান্না তো তখনই শুরু করবেন। তাহলে হবে কি, আপনার আর টাইম ওয়েস্ট হবে না, তাই না বলে? ঠিক বলেছি তো? হ্যাঁ ঠিক বলেছিস। হ সবই বুঝছি, দুপুরে আহি আর সকালে সকালে আসি, যেটাই হোক। কিন্তু কথা হইতেছে আপা বোনেরা, বুঝেন তো, রামতে তো একটু সময় লাগে, কোটা বাছা করা লাগে, বাটা মশলা মাথা। সেটার কোনো সমস্যা নাই, কিন্তু আমার টাকা বেশি বাড়ায় দিতে হবে। আচ্ছা ঠিক আছে খালা, আপনাকে টাকা বাড়িয়ে দেওয়া হবে, কিন্তু শোনেন এর মধ্যে একটা কিন্তু আছে। কাজ যেন সব একদম প্রপারলি হয়, কোনো যেন ভুল না হয়, ঠিক আছে? যে যেটা খাবে মাথায় আছে তো? আপনারা কোনো চিন্তা করবেন না, আমার হাতের রান্না আপনারা খাইলে ভুলতেই পারবেন না, খালি আঙ্গুল চাটতেই থাকবেন। খালি আমার একটু টাকাটা বাড়ায় দিলে। আপনি টাকা নিয়ে একদমই চিন্তা করবেন না খালা। ও খালা বলে দিচ্ছি, রান্নায় কিন্তু তেল ঝাল একটু কম দিবেন। আমি আবার ডায়েটে থাকি তো সবসময়। হ্যাঁ, মশলাটা যেন কম হয়, খুব বেশি মশলা আমি পছন্দ করি না। আরেকটু যেন ঝোল ঝোল হয় আপনার। আচ্ছা ঠিক আছে, আপনাকে মন মতো আমি সবকিছু করে দেবো। তাহলে আমি এখন যাই, ফ্রিজে তো সব আছে তাই না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু কইবেন? না আচ্ছা লাবণ্য, ফ্রিজে সবকিছু এনে রাখছিলি তো ঠিকঠাক মতো? আমি তো টাইম মতো সবকিছু স্টোর করে রেখেছিলাম। ওকে, আপনি ফ্রিজে সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। ঠিক আছে, কোনো কিছু প্রয়োজন হলে ডাক দিবেন। হ্যাঁ হ্যাঁ খেল।
পরের খবর কি আনছো এটা কর। বস আর মাত্র একটা মাস সময় দেন, সব কিছু না একদম কাছাকাছি। আজাদ ও তো সারাদিন খেলে অফার দিয়ে বেড়াচ্ছে, মানে বিভিন্ন সবজি বিক্রি করতেছে বাড়ির সামনে ভ্যানে করে, মাথায় ঝুড়িতে করে, নানান ভাবে ঘরের লোককে অফার দিয়ে বাইরে আনতেছে, বাইরের লোককে ঘরের ভিতর নিচ্ছে, এইভাবে বিভিন্ন ইনফরমেশন আমাদের দিচ্ছে, আমরা সব কালেক্ট করছি। আর বস আমি কল নষ্ট হয়েছে, এই ডিশের তার কেটে দিই, ডিশের তার নষ্ট হয়েছে, নানান তাল বাহানা করে ঘরের মধ্যে ঢুকে পড়ি, ঢুকে ইনফরমেশন সার্চ। আর আপনি তো দেখতেই পাচ্ছেন যে দেখেন সঞ্জয় কি অবস্থা। এই কেসটা নেওয়ার আগে ওর মুখে ওটা দাঁড়িয়ে ছিল, চুল ছোট ছিল, এখন দেখেন পুরো বাউল হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বস আমরা এই কেসের জন্য কতটা অ্যাক্টিভ। জীবন উৎসর্গ করে সঞ্জীব বাউল হয়ে গেছে, তোমরা খুব অ্যাক্টিভ, কিন্তু তাতে আমার কামটা কি আছে? ওই তোমরা কি এজেন্ট? খালি মাস গেলে টাকা নিয়ে জানতাম। বস ভালো কাজ করতে গেলে তো একটু সময় দিতেই হবে, খরচপাতি হবে, সময় দিতে হবে। আপনি টেনশন করবেন না, সমস্ত ইনফরমেশন আমরা পার্ট বাই পার্ট সাজিয়ে রাখছি। জাস্ট যখন সব এক হয়ে যাবে না, সব কিছু পানির মতো পরিষ্কার বস আপনার সামনে এসে দিয়ে তখন বুঝতে পারবেন আমরা কত অ্যাক্টিভ। বস বেয়াদবি নেবেন না, আর একটা খবর আপনারে দেওয়া হয়নি, বয়রা হারুন আর তার পিচ্ছি নাতনিটা চলে আসছে। তার নাতনিটা খুব কিউট। বয়রা হারুনের পিসি নাতনিটা খুব কিউট। তাতে আমার তাতে বসের কি? তাতে আমার কাম কি আগাইল? না ওই নাতনিটারে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। কাজে কিভাবে? মানে আপনি একদিন সকালবেলা ঘুমের তুলে সবাই দেখলো কি ওই ভূতের বাড়ির গাছের ডালে নাতনিটা বয়ে দিছে, বয়ে হি 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 করে হাসতেছে। নাতনি ভূতের বাড়ি বসে, আর ওই বাড়িতে ভূত আছে, এই ভয় পেয়ে বইরা বাড়ি বিক্রি করে দিল। বলমিয়া বুদ্ধি তো জব্বর ভাই সামনে চিন্তা করো, যা লাগে আমি আছি। একটা কথা, রবি ঠাকুর কি বলছে জানো? বুঝেছো উপে ও জমি দৈব, আর আমি কি করি বুঝেছো সঞ্জীব, ও জমি দৈব। বস ওই যাওয়ার সময় ম্যানেজার কাছ থেকে টাকাটা নিয়ে যে আপনি যদি একটু জি বস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মেহেরজান বেগম, তাহার চুলখানি সজারুর কাটার মতো, চোখ দুটি তাহার ফার্মের মুরগির মতো, কি চমৎকার হইয়াছে না? দেখিয়াছেন? ফার্মের মুরগি খুব চমৎকার। এই চমৎকার কবিতার জন্য তোমারে আমরা চূড়ান্ত পুরস্কারে ভূষিত করলাম। কিন্তু আপনি একটা কথা বলেন তো, আপনি কে? আপনাকে তো আগে কখনো এই বাড়িতে আমি দেখিনি। আরে মোরে সিনে হর বাতি মুই আগে সিনে লই। আচ্ছা আপামনি, তোমারে তো আগে কোন সময় মুই এই বাড়ি দেখিনি। আসলে তুমি আইছো কোথায়, তুমি খাও কোথায়? এই ঠান্ডা হয়েছে না, গরম ছিল তো। এই 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 তুই কুত্তার মধ্যে জীবিতে এলো এলো করতেছিস কেন? তোর যেটা তুই সেটা দিক তাকা, আর প্রত্যেকটা নজর দিস না। আচ্ছা উপরে তুলতে হবে না? ব্যাচেলর ব্যাচেলর আমরা, ব্যাচেলর 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 আমরা, ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর, ব্যাচেলর দা 7 ব্যাচেলর, আমরা ব্যাচেলর 7।